আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা যে যেখান থেকে প্লে করছেন, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো আজকে আমরা কথা বলবো আকাশ ডাওয়ের ফুল প্ল্যান প্রেজেন্টেশন নিয়ে। এখানে আপনি কতভাবে ইনকাম করতে পারবেন এবং এখানে আপনি নিজে ইনভেস্টমেন্ট করে কিভাবে ইনকাম করবেন এবং টিম তৈরি করে কিভাবে ইনকাম করবেন, এই সকল প্রসেস আজকে আমরা জানার চেষ্টা করব। তো আমি পুরো ভিডিও জুড়ে আছি ইভান আহমেদ, আপনারা দেখতেছেন ইনকাম সাপোর্ট। তো সর্বপ্রথম আকাশ ডাও এটা কি, এটা কোন ধরনের প্রজেক্ট, এই প্রজেক্টের সিকিউরিটি কতটুকু, এই প্রজেক্টটা কতদিন থাকতে পারে, এই প্রজেক্টের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কি কি আছে, এই বিষয়ে আমার পূর্বে অনেকগুলো ভিডিও আছে। সেই ভিডিওগুলো আপনারা আমাদের প্লে লিস্ট থেকে দেখে নেবেন। তো আজকে আমরা জাস্ট কথা বলবো আকাশ ডাওয়ের মার্কেটিং প্ল্যান নিয়ে। এই প্ল্যান থেকে আপনি কিভাবে এখান থেকে আর্নিং করতে পারবেন। তো আকাশ ডাও যে প্ল্যাটফর্মটা, যেটা সম্পূর্ণ ডিসেন্ট্রালাইজ একটা প্রজেক্ট, যেই প্রজেক্টটার যে ডেভেলপার টিম এই প্রজেক্টটা চালাচ্ছে, এই প্রজেক্টের ডেভেলপারদের পূর্বের একটা প্রজেক্ট ছিল এবং বর্তমান এখনো পর্যন্ত রানিং, যেটা 2021 সাল থেকে চলমান, যেটার নাম হচ্ছে অলিম্পিয়াস ডাও। অলিম্পিয়াস ডাও 1.0 ভার্সন 2021 সালে লঞ্চিং করে এবং ধারাবাহিকভাবে 2021 সালের Q4-এ তারা অলিম্পিয়াস ডাও 2.0 নিয়ে আসে। দেন ধারাবাহিকভাবে 2022-এ তারা অলিম্পিয়াস ডাও 3.0 নিয়ে আসে এবং পরবর্তীতে তারই ধারাবাহিকতায় 2025 সালের Q2-তে তারা নিউ প্রজেক্ট নিয়ে আসে, যেটা অলিম্পিয়াস ডাও এর 4.0 ভার্সন, যেটাকে বলা হচ্ছে আকাশ ডাও। তো এই আকাশ ডাও বর্তমান সময়ে সব থেকে আলোড়ন তৈরিকারী এই যত ডেফি প্রজেক্ট আছে বা ডিসেন্ট্রালাইজ প্রজেক্ট আছে, তার ভিতরে অন্যতম একটা প্রজেক্টে পরিণত হয়েছে আকাশ ডাও, যেটা আপনার সার্টিকের রিপোর্ট থেকে শুরু করে চ্যাটজিপিটি থেকে শুরু করে সব জায়গায় আকাশ ডাওয়ের যে ইনফরমেশনগুলো আপনি যাচাই বাছাই করবেন, সব কিছু 100% অথেন্টিক ডিসেন্ট্রালাইজ একটা প্রজেক্ট হতে যা যা লাগে সব কিছু আকাশ ডাও প্ল্যাটফর্মের আছে। তো 2021 সাল থেকে এই ডেভেলপার টিম অলিম্পিয়াস ডাও সাকসেসফুলভাবে রান করে আসার কারণে তাদের উপরে মানুষের যে বিশ্বাস এবং ভালোবাসা আছে, যে কারণে আজকে এক মাসের একটু বেশি সময়ে এই প্রজেক্টে 2 লাখের অধিক মানুষ সারা পৃথিবী থেকে কার্যক্রম স্টার্ট করে দিয়েছে। তো চলেন আমরা আমাদের এই অলিম্পিয়াস ডাও 4.0 ভার্সন বা আকাশ ডাও এই প্রজেক্টের বিস্তারিত আমরা দেখব, যে এখান থেকে আপনারা কিভাবে এখান থেকে আর্নিং করতে পারবেন। তো এইখানে আপনারা দুইভাবে ইনকাম করতে পারবেন, একটা হচ্ছে ফ্লেক্সিবল স্টেকিং করে আর একটা লং টার্ম স্টেকিং করে। তো ফ্লেক্সিবল যে স্টেকিং আমাদের আছে, ফ্লেক্সিবল স্টেকিংটা আপনি সর্বনিম্ন 24 ঘন্টার জন্য এবং সর্বোচ্চ আপনি যত ইচ্ছা করতে পারবেন। তো ফ্লেক্সিবলে যদি আপনি স্টেকিং করেন, সাপোজ দেখা যাচ্ছে যে আপনি $100 বা $1000 আপনি যেই সমপরিমাণই স্টেকিং করেন না কেন, ওই অ্যামাউন্টটা মাত্র 24 ঘন্টার জন্য লক হবে। 24 ঘন্টা পরে ওটাকে আনলক করে দেওয়া হবে। আপনার যখন খুশি আপনি আপনার প্রিন্সিপাল অ্যামাউন্ট আপনি বের করে নিয়ে চলে যেতে পারেন, তাতে সেখানে কোনো ফিস বা কোনো কিছুই ডিডাকশন হবে না, ঠিক আছে। কিন্তু সেক্ষেত্রে আপনি যদি ফ্লেক্সিবল করেন, ফ্লেক্সিবলের ক্ষেত্রে আপনি ফিক্স কোনো ইনকাম পাবেন না। এখানে ইনকাম ভ্যারি করে, কখনো আপনি পেতে পারেন দিনে 0.6%, কখনো পেতে পারেন, কখনো আপনি 0.7% পেতে পারেন। কিন্তু এখানে আপনি এক্সট্রা কোনো কম্পাউন্ডিং ইনকামও পাবেন না, আপনি জাস্ট এখান থেকে শুধু আরওয়াই পাবেন। তারপর এটা কোনো ফিক্স আরওয়াই না, দিনে 2 বার আপনি ইনকাম পাবেন 12 ঘন্টা পর পর। তাহলে ফ্লেক্সিবল স্টেকিংয়ে আপনি যে কোনো অ্যামাউন্ট করতে পারেন, কিন্তু আপনি যদি টিম ওয়ার্ক করতে চান সেক্ষেত্রে আপনাকে মিনিমাম $100 দিয়ে স্টার্টিং করতে হবে। দেন আমাদের যে আরেকটা স্টেকিং আছে সেটা হচ্ছে টাইম পিরিয়ড, যেটা আপনি 30 দিনের জন্য করতে পারেন, 90 দিনের জন্য, 180 দিনের জন্য এবং 360 দিনের জন্য। ধারাবাহিকভাবে আপনি যখন 30 দিনেরটা করবেন তখন এখানে দেখা যাচ্ছে যে আপনি 0.07% করে আপনি পার ডে আপনি ইনকাম পাবেন। আপনি যদি 90 দিনের জন্য করেন সেক্ষেত্রে আপনি 0.08% করে পাবেন। আপনি 180 দিনের জন্য যদি করেন সেক্ষেত্রে আপনি 0.09% করে পাবেন এবং 360 দিনের জন্য যদি আপনি করেন সেক্ষেত্রে আপনি 1% হারে আপনি প্রতিদিন আপনি এখান থেকে ইনকাম পাবেন। এবং এই যে আরওয়াইটা আপনি পাবেন, এই ইনকামের উপরে আপনি আবার এখান থেকে আলাদা একটা পার্সেন্টেজ পাবেন, যেটা কম্পাউন্ডিং ইনকাম। 0.05% কম্পাউন্ডিং পাবেন 30 দিনেরটাই, এবং আপনি যদি 90 দিনের প্যাকেজ চুজ করেন সেক্ষেত্রে 0.06% কম্পাউন্ডিং পাবেন প্রতিদিন, 0.07% কম্পাউন্ডিং পাবেন 180 দিনেরটাই এবং 360 দিনেরটা আপনি 0.08% হারে
আপনি কম্পাউন্ডিং ইনকামও পেয়ে যাবেন। তো সেম ভাবে এখানে আপনার পিরিয়ড যত লং হবে, আপনার লকিং পিরিয়ড যত লং হবে, আপনার ইনকামটা তত বেশি এখান থেকে নিতে পারবেন। তো এখানে আমি সবাইকে ম্যাক্সিমাম রিকমেন্ড করি 180 দিন অথবা 360 দিনের প্যাকেজটা নিলে আমরা ম্যাক্সিমাম এখান থেকে ইনকাম নিতে পারবো। কিন্তু আপনার ডিপেন্ড করবে আপনার উপরে, আপনি চাইলে 24 ঘন্টাটাও নিতে পারেন, চাইলে 30 দিন 90 দিন যে কোনো প্যাকেজ আপনি এখান থেকে চালু করতে পারেন, ঠিক আছে। তো দেন আমরা এখানে মান্থলি আমাদের যদি হাইয়েস্ট যে ইনকাম আছে, আমরা যদি 0.6 করে যদি পার সেশনে, যেহেতু আমাদের এখানে 12 ঘন্টা পর পর টোটাল 24 ঘন্টায় আমাদের 2টা করে সেশন এখানে হয়, যদি আপনি মিনিমাম 0.06 করে এক সেশনে পান, তাহলে আপনি 2টা সেশন মিলে আপনি মাসে প্রায় 42% ইনকাম এখান থেকে পেয়ে যাবেন। 0.9% হারে যদি আপনি প্রতিটা সেশনে এখান থেকে নিতে পারেন, সেক্ষেত্রে আপনার এখানে 71% আপনার মান্থলি এখান থেকে চলে আসবে। ইন এভারেজে আমরা যেটা 360 দিনের প্যাকেজ আমরা ব্যবহার করতেছি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা 33, 35, 34 এরকম পার্সেন্টেজ আমরা পেয়ে থাকি। তো যারা 360 দিনের প্যাকেজ নিচ্ছেন বা নিবেন, তারা ইন এভারেজে 30 থেকে 35%-এর ভিতরে আপনার এখান থেকে ইনকামটা থাকবে। তো এখানে নিচে একটা চার্ট দেওয়া আছে, 1000 স্টেকিং, 1000 এস টোকেন আপনি স্টেকিং করলে কেমন ইনকাম পাবেন, এটা আপনারা পিডিএফ দেখে মিলিয়ে নিতে পারেন। ভিডিও অনেক লং হবে, যে কারণে আমি একটু স্কিপ করে চলে যাচ্ছি। তো দেন এখানে কিছু বন্ড আছে, আপনি চাইলে ট্রেজারি বন্ড পারচেস করতে পারেন, এলপি বন্ড পারচেস করতে পারেন, বন্ড বার্নিং পারচেস করতে পারেন। এগুলো যদি আপনি পারচেস করেন, সেক্ষেত্রে আপনি এস টোকেনটাকে আপনি নির্দিষ্ট সময়ের জন্য যদি আপনি এটা স্টেক করে ধরে রাখেন, তাহলে আপনি একটা নির্দিষ্ট পরিমাণ আপনি ডিসকাউন্টে এইটা পেয়ে যাবেন, বন্ডটা পেয়ে যাবেন। তো আমরা যারা নেটওয়ার্কিং করব, তারা বেশি ফোকাস করব স্টেকিং এর দিকে, কারণ বন্ডের থেকে আমরা স্টেকিং থেকে বেশি প্রফিট নিতে পারবো। দেন আসেন যারা এখানে টিম ওয়ার্ক করবেন বা যারা নেটওয়ার্কিং করবেন, তাদের জন্য এখানে আছে চমৎকার ফ্যাসিলিটিস। যদি এই ফ্যাসিলিটিস কাজে লাগাতে পারেন, তাহলে আপনি দেখা যাচ্ছে যে আগামী 1 থেকে 2 মাসের ভিতরে আপনি এখানে চাইলে পার মান্থ আপনি এখান থেকে $150 থেকে $200 আপনি প্রতিদিন এখান থেকে ইনকাম নিতে পারবেন, জাস্ট এখানকার যদি আপনি নেটওয়ার্কিং যে পাওয়ারটা আছে, পাওয়ারটা যদি আপনি ব্যবহার করতে পারেন। তো এখানে চমৎকার একটা ইনকাম আপনি নিতে পারবেন, যেটা রেজোনেন্স রিওয়ার্ড বা এটাকে বলা হয় লেভেল ইনকাম বা জেনারেশন ইনকাম, যেটাই বলেন না কেন, ঠিক আছে, জেনারেশন ইনকাম বা ডাউনলাইন ইনকাম, ঠিক আছে, আপনার টিম থেকে। তো এখানে আপনি 10 ডাউনলাইন থেকে ইনকাম নিতে পারবেন এবং 10 আপলাইন থেকেও আপনি ইনকাম নিতে পারবেন। দ্যাট মিনস আপনার নিচে যত ব্যক্তি থাকবে 10 জেনারেশন পর্যন্ত, তাদের কাছ থেকেও আপনি ইনকাম পাবেন। সেম ভাবে আপনার উপরে যারা আছে 10 আপলাইন পর্যন্ত, তাদের কাছ থেকে ইনকাম পাবেন। তো এই ইনকামটা পাওয়ার জন্য জাস্ট একটা কন্ডিশন আছে, 2টা কন্ডিশন আপনাকে ফিল আপ করতে হবে। এখানে আপনার নিজের আইডিতে সর্বনিম্ন $100 হতে হবে, একটা ডিরেক্ট রেফারেল করতে হবে উইথ $100, এবং তাহলে আপনার কি হবে, আপনার প্রথম জেনারেশন ডাউনলাইন থেকে 1 জেনারেশন এবং আপলাইন থেকে 1 জেনারেশন, টোটাল আপনার নিচে একটা লেভেল ওপেন হয়ে যাবে, উপরে একটা লেভেল ওপেন হয়ে যাবে। আপনি 2টা লেভেল থেকে ইনকাম পাবেন 10% করে। তারা ডেইলি যা ইনকাম করবে, সেই ইনকামের 10% করে আপনি ডেইলি 2টা সেশনে পেয়ে যাবেন। দেন আপনি যদি সেকেন্ড লেভেল ওপেন করতে চান, সেক্ষেত্রে আপনার নিজের আইডিতে $200 টপ আপ করতে হবে, আপনাকে 2টা ডিরেক্ট রেফারেল করতে হবে উইথ $100, $100 করে করতে হবে। তাহলে আপনার উপরে আরো একটা লেভেল ওপেন হবে, নিচে আপনার আরো একটা লেভেল ওপেন হবে, টোটাল 4টা লেভেল ওপেন হয়ে যাবে। আপনি সেকেন্ড লেভেল থেকে ইনকাম পাবেন 5% করে। সেম ভাবে আপনাকে $300 নিজের আইডিতে পার্সোনাল স্টেক করতে হবে, 3টা ডিরেক্ট রেফারেল করতে হবে, তাহলে আপনার লেভেল নিচে 3টা উপরে 3টা, টোটাল 6টা লেভেল ওপেন হয়ে যাবে। আপনি লেভেল 3 থেকে 3% করে আপনি ডেইলি তাদের ইনকামের উপরে ইনকাম আপনি পেয়ে যাবেন। টোটাল আপনাকে এই 10টা লেভেল ওপেন করার জন্য নিজের আইডিতে $1000 স্টেকিং করতে হবে এবং 10টা ডিরেক্ট রেফারেল কমপ্লিট করতে হবে $100 করে। তাহলে আপনার 10 জেনারেশন ডাউনলাইন এবং সেম ভাবে এই ক্যাটাগরিতেই এই সেম পার্সেন্টেজে 10 আপলাইন থেকেও আপনি এখান থেকে ইনকাম নিতে পারবেন, যেটা চমৎকার একটা ফ্যাসিলিটিস। আপনি অন্যান্য প্রজেক্টে শুধু কাজ করেন, আপনার কাছ থেকে আপনার আপলাইন ইনকাম নেই, কিন্তু আপনি আপনার আপলাইনের ইনকাম থেকে কখনো ইনকাম করতে পারেন না। তো এই প্রজেক্ট থেকে চমৎকার একটা ফ্যাসিলিটিস পাচ্ছেন, যেখানে আপনার আপলাইন থেকেও আপনি ইনকাম নিতে পারবেন। তো আপলাইনের ইনকামের ক্ষেত্রে জাস্ট একটা ক্রাইটেরিয়া এখানে আছে, আপনি এখানে যুক্ত আছেন, আপনার ডাউনলাইনে যদি কোনো ব্যক্তি, আপনার সাপোজ $100 আপনার নিজের স্টেকিং আছে, আপনার ডাউনলাইনে কোনো ব্যক্তি $10,000 কেউ করছে, কেউ $50,000 ডিপোজিট করছে, কেউ $60,000 ডিপোজিট করছে। এই প্রত্যেকের ইনকামে 10% করে আপনি এখান থেকে পেয়ে যাবেন।
কিন্তু আপনার আপলাইনের কাছ থেকে যদি আপনি 10% পেতে চান, সেক্ষেত্রে এটা হচ্ছে আপনার আপলাইনের আইডিতে $1000 ডিপোজিট আছে, কিন্তু আপনার আইডিতে আছে $100। আপনি আপনার আপলাইন থেকে শুধুমাত্র ওই $100 সমপরিমাণ ইনকামে নিতে পারবেন, আপনার আপলাইনের $1000 ইনকাম আপনি নিতে পারবেন না। তো এখানে সেম ক্যাটাগরিতে আপনার ফার্স্ট আপলাইন থেকে 10%, তারপরে 5%, 3%, 2%, 2%, 2%, এইভাবে করে 10 আপলাইন পর্যন্ত আপনি সেম রেশিওতে আপনি এখানে ইনকাম নিতে পারবেন। আপনার নিজের আইডিতে যত বেশি টপ আপ থাকবে, আপনার আপলাইন থেকে তত বেশি ইনকাম আপনার কাছে আসবে। দেন এখান থেকে পাচ্ছেন টাইটেল রিওয়ার্ড বা র্যাঙ্ক রিওয়ার্ড। আপনি যদি জাস্ট এখানে কষ্ট করে একবার প্রথম র্যাঙ্কটা অর্জন করতে পারেন, যেটাকে বলা হয় V1 র্যাঙ্ক। V1 র্যাঙ্ক কমপ্লিট করার জন্য আপনার নিজের আইডিতে $1000 ডিপোজিট থাকতে হবে এবং আপনার 10টা ডিরেক্ট রেফারেল থাকতে হবে। আপনার টোটাল স্মল কমিউনিটি থেকে $20,000 সেল থাকতে হবে। তাহলে আপনার টোটাল টিম থেকে আপনি তখন 15% করে আপনি এক্সট্রা ইনকাম পাবেন। তাহলে এই 15% করে যখন আপনার ইনকাম স্টার্ট হয়ে যাবে, বিশ্বাস করেন V1 র্যাঙ্ক যখন আপনি অর্জন করবেন, তখন আপনার টোটাল টিম থেকে আপনার ডেইলি মিনিমাম $70 ইনকাম থাকবে। মিনিমাম $70 থেকে আপনার ইনকাম স্টার্টিং হবে। জাস্ট আকাশ ডাবে কষ্ট করে যদি একবার V1 র্যাঙ্ক অর্জন করতে পারেন, আপনার ওই দিন থেকে আপনার লাইফ পরিবর্তন হওয়া স্টার্ট করে দিবে। যদি আপনি কষ্ট করে V2-তে যেতে পারেন, V2-তে যাওয়ার জন্য আপনার নিজের আইডিতে $1500 থাকতে হবে, 10টা ডিরেক্ট রেফারেল থাকবে, $60,000 স্মল কমিউনিটি থেকে আসতে হবে। তাহলে 25% আপনি টোটাল টিম থেকে যে আর্নিং হবে, সে আর্নিং এর 25% পাবেন। V2 র্যাঙ্ক অর্জন করলে ওই ব্যক্তির মিনিমাম ইনকাম $150 থেকে স্টার্ট হয়, যেটা অস্থির একটা ইনকাম। এই ইনকামটা যখন আপনি উপভোগ করবেন, V1 র্যাঙ্কে যখন আপনি আসবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আসলে আকাশ ডাবে ইনকামের কি অপরচুনিটি। ঠিক আছে, তো আশা করি যারা আমার এই ভিডিওটা এখন দেখতেছেন, প্রত্যেকটা ব্যক্তি V1 র্যাঙ্কের জন্য কাজ করবেন। কারণ যে জিনিসটা কষ্ট করে অর্জন করতে হয়, সেটাকে কিন্তু অনেক দিন উপভোগ করা যায়। অনেক প্রজেক্ট আছে যেখানে আপনি র্যাঙ্ক অর্জন করতে পারবেন 1 থেকে 2 দিনের ভিতরেই, কিন্তু সেগুলো এরকম মজাও কিন্তু 1 থেকে 2 দিনে শেষ হয়ে যায়। এখানে আপনি কষ্ট করে একবার V1 র্যাঙ্ক অর্জন করবেন, আপনি আগামীতে যতদিন প্রজেক্ট থাকবে, আপনি এই ইনকামটা কিন্তু চমৎকারভাবে উপভোগ করতে পারবেন। দেন আপনি এখান থেকে পাবেন লিডারশিপ অ্যাওয়ার্ড। লিডারশিপ অ্যাওয়ার্ড মিনস হচ্ছে আপনি যে র্যাঙ্কে আছেন, সাপোজ আপনি আছেন V1 র্যাঙ্কে, আপনার সমপরিমাণ র্যাঙ্কে যদি কোনো ব্যক্তি চলে আসে আপনার ডাউনলাইন থেকে, তাহলে ওই ব্যক্তির ইনকাম থেকে 2% ইনকাম পাবেন। আপনি আছেন V1-এ, কিন্তু কোনো ব্যক্তি আপনার টিম থেকে V4-এ চলে গেছে, মানে আপনার থেকে উপর র্যাঙ্কে চলে গেছে, তারপরে ওই ব্যক্তির ইনকাম থেকে 2% করে ইনকাম পাবেন। ঠিক আছে, ইন টোটাল আপনি V1 র্যাঙ্ক হওয়ার পরে আপনার টিম থেকে কোনো ব্যক্তি যদি যে কোনো 10 লেভেল থেকে যদি কোনো একটা র্যাঙ্ক অ্যাচিভ করে বা উপরে চলে যায়, তাহলে ওই ব্যক্তির টিম থেকে ওই ব্যক্তির যা ইনকাম হবে, ওই ইনকামের 2% করে আপনি ডেইলি 2টা সেশনে আপনি পেয়ে যাবেন, যেটাকে বলা হয় লিডারশিপ অ্যাওয়ার্ড, যেটা আরেকটা চমৎকার একটা ইনকাম। দেন আপনি এখান থেকে পেয়ে যাবেন ট্যাক্স ইনকাম। এই ট্যাক্স ইনকামটা আরও একটা চমৎকার একটা ইনকাম। যখন আমাদের এই প্রজেক্ট থেকে মানুষ উইথড্রল করে, তখন এখানে কিছু সার্কেল আছে। 5 দিনের সার্কেলের জন্য 15% উইথড্রল ফিস কাটে, 10 দিনের জন্য 10% ফিস কাটে, 15 দিনের জন্য 5% এবং 20 দিনের জন্য 1% উইথড্রল ফিস কাটে। এই যে উইথড্রল ফিস, সারা পৃথিবী থেকে মানুষ যখন উইথড্রল করে, এই উইথড্রল যে ফিসটা কাটা হয়, এই উইথড্রল ফিসটা আবার রিবেট অ্যাওয়ার্ড, যেটা রিবেট অ্যাওয়ার্ড ফান্ডে জমা হয়। এই রিবেট অ্যাওয়ার্ড ফান্ডে প্রতি 15 দিনে যত ফান্ড জমা হয়, এই সকল ফান্ড V1 র্যাঙ্ক থেকে শুরু করে V4 র্যাঙ্কে যারা আছে তাদের মাঝে ডিস্ট্রিবিউশন করে দেওয়া হয়। V1 থেকে V4 র্যাঙ্কের ব্যক্তিরা প্রতি 15 দিন পর পর সারা পৃথিবী থেকে যত ব্যক্তি উইথড্র করে, এই উইথড্রোর যে ইনকামটা জমা হয় সেটা তারা পেয়ে যায়। তো V1 র্যাঙ্ক যদি আপনি অ্যাচিভ করেন, সেক্ষেত্রে প্রতি 15 দিন পর পর মিনিমাম $100 থেকে $150 আপনি শুধু এখান থেকে মাগনা ইনকাম পেয়ে যাবেন, যেটাকে বলা হয় ট্যাক্স ইনকাম, যেটা আরো একটা অসাধারণ ইনকাম। আপনি জাস্ট যখন V1 র্যাঙ্ক অ্যাচিভ করবেন, তখন এই চমৎকার ইনকামটা আপনি উপভোগ করতে পারবেন। দেন আমাদের এখানে আছে সার্ভিস অ্যাওয়ার্ড, বা যেটাকে বলা হয় রেফারেল কমিশন। আপনি যখন V1 র্যাঙ্ক কোয়ালিফাই করবেন, V1 র্যাঙ্ক কোয়ালিফাই করার পরে আপনি V1 থেকে V12 যেই পজিশনে থাকেন না কেন, আপনার ডাউনলাইনে যখন কোনো ব্যক্তি মিনিমাম 180 দিনের বেশি দিনের জন্য স্টেকিং করবে, তখন আপনি
ওই ব্যক্তির স্টেকিং থেকে আপনি 5% ইনস্ট্যান্ট আপনি রেফারেল কমিশন পেয়ে যাবেন। 5% আপনি ইনস্ট্যান্ট রেফারেল কমিশন পেয়ে যাবেন, সেটা আপনার যততম ডাউনেই অ্যাকাউন্ট হোক না কেন, ঠিক আছে? তো এখানে চমৎকার ইনকামটা নিতে পারবেন যখন আপনি V1, V2, V12 যে কোনো র্যাঙ্কে যখন যেতে পারবেন, তখন আপনার ডিরেক্ট রেফারেল হোক বা ইনডিরেক্ট রেফারেল হোক, আপনার যেখানেই জয়েনিং হোক, মিনিমাম 180 দিনের স্টেকিং যদি সে করে, তাহলে আপনি তার কাছ থেকে এই চমৎকার ইনকামটা উপভোগ করতে পারবেন। তো আকাশ ডাও প্রজেক্টটা যে কতটা সম্ভাবনাময় প্রজেক্ট, কতটা স্ট্রং, কতটা সিকিউরিটি যুক্ত প্রজেক্ট, সেটা অলরেডি আমার অনেকগুলো ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওগুলো দেখে নেবেন। আশা করি বুঝতে পারবেন যে এই প্রজেক্ট থেকে আপনি কি পরিমাণে ইনকাম করতে পারবেন, কতদিন ইনকাম করতে পারবেন, এই প্রজেক্ট কি বন্ধ হয়ে যাওয়ার সুযোগ আছে কিনা, A to Z আপনার যত প্রশ্ন আছে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তো আজ এ পর্যন্তই। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো আপডেট নিয়ে। আসসালামু আলাইকুম।